Assalamu alaikum. Welcome to online English class. Dear students, you know there is an English proverb that to err is human. In fact, in our everyday English, we make many mistakes. Let's discuss some of those mistakes and try to correct them. The first one is omission of articles. এমন অনেক সময় হয় যেখানে আর্টিকেলস প্রয়োজন আছে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করিনি বা হয়তো আমরা জানি না যে এখানে আর্টিকেল ব্যবহার করতে হয়। For example, he is in temper. This sentence is incorrect. The correct sentence will be he is in a temper. This is slip of the tongue. স্লিপের আগে এ হয়, this is a slip of the tongue. There are few books on the table. আমরা জানি few এর আগে সবসময় এ হয়, তাহলে কারেক্ট সেন্টেন্স হবে there are a few books on the table. This is slip of the pen. This is a slip of the pen. This is 9:45. The correct sentence will be this is 9:45. The man is miser. The man is a miser. The next one is misuse of nouns. নাউনের অপব্যবহার। একটি নাউনের জায়গায় অন্য নাউন বা ভুল কোনো নাউন ব্যবহার হয়। The weather of Coxsbazar is very healthy. This sentence is incorrect because weather বলতে বোঝায় প্রতিদিনকার আবহাওয়া, তাই এখানে আমাদের ব্যবহার করতে হবে ক্লাইমেট, যার অর্থ জলবায়ু। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্স will be the climate of Coxsbazar is very healthy. I met two females. I met two ladies. ফিমেল শব্দটি আসলে জেন্ডার বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়। ফিমেল নারীদেরকে বোঝায়, লেডিস নারীদের বোঝায়, আবার উইমেনও নারী অর্থে ব্যবহার হয়। ফিমেল ব্যবহার হয় জেন্ডার নির্দেশ করার জন্য, আর লেডিস বলতে বোঝায় ভদ্র মহিলা, আর ওমেন বলতে সব নারীদেরকেই বোঝানো হয়। তাই আমরা যখন টু ফিমেলস থাকবে কারেকশনে তখন আমরা তার পরিবর্তে লেডিস ব্যবহার করব। I bought a quantity of books. কোয়ান্টিটি মানে পরিমাণ, কিন্তু আমরা সংখ্যা বোঝাবো কারণ বই কাউন্ট করা যায়। I bought a number of books. There is no place in the bench. প্লেস বলতে অনেক বড় কোনো স্থান বোঝায়, কিন্তু বেঞ্চের মধ্যে অনেক বড় জায়গা থাকা সম্ভব না, অল্প জায়গা, অর্থাৎ সংক্ষিপ্ত কোনো পরিসরের ক্ষেত্রে রুম ব্যবহার হয়। তাহলে আমরা প্লেসের পরিবর্তে রুম ব্যবহার করব। The correct answer is there is no room in the bench. I paid my schooling fees. Schooling এর পরিবর্তে হবে I paid my school fees. I want some blotting. Noun omitted. এখানে একটি নাউন বাদ পড়ে গেছে, তাহলে ব্লটিং আসলে পেপারের আগে বসে, তাহলে কি হবে I want some blotting paper. আমার কিছু ব্লটিং পেপারের প্রয়োজন। He lives in the boarding. Boarding এর পর সবসময় হাউস বসে, তাহলে কারেক্ট অ্যান্সার ইজ he lives in the boarding house. He is my elder. সে আমার বড়। এল্ডার ব্রাদার হতে পারে, সিস্টার হতে পারে, তাহলে সেটা উল্লেখ করে দিতে হবে। এল্ডারের পর he is my elder brother. I bought paper, ink and others. আমি পেপার, ইঙ্ক এবং অন্যান্য কিনেছি।
তাহলে বলতে হবে আমি কাগজ, কালি এবং অন্যান্য জিনিস কিনেছে। I bought paper, ink and other things. I have a business. Business এর আগে a piece of হয়, তাহলে কারেক্ট আনসার হবে I have a piece of business. Misuse of verbs, ভার্বের অপব্যবহার। তোমরা জানো ভার্ব একটি সেন্টেন্সের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। সব ধরনের পার্টস অফ স্পিচ আছে, কিন্তু ভার্ব নেই, তাহলে সেন্টেন্স হবে না। আবার শুধু একটি ভার্ব দিয়ে পুরো একটি সেন্টেন্সের ভাব প্রকাশ করা যায়। তাহলে ভার্বের ক্ষেত্রে যে অপব্যবহার হয় বা ওমিশন হয়, এগুলো অত্যন্ত বড় ধরনের ভুল। He said me a liar. কাউকে মিথ্যাবাদী বললে বা বোকা বললো বা কোনো নামে ডাকলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব called। তাহলে ভার্ব said এর পরিবর্তে হবে called. She called me a liar. সে আমাকে মিথ্যাবাদী বলল। The doctor saw his pulse. See মানে চোখ দিয়ে কিছু দেখা। আমরা পালস চোখ দিয়ে দেখি না, পালস ফিল করেন। ডক্টররা পালস ফিল করেন, তাই কারেক্ট সেন্টেন্স হবে the doctor felt his pulse. He always tells the truth. ট্রুথের আগে ভার্ব হিসেবে সবসময় স্পিক হয় এবং লাইয়ের আগে টেল হয়। তাহলে আমরা কি করব? হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ। এই সেন্টেন্সটি কারেক্ট করতে ভার্বটাকে চেঞ্জ করে দিতে হবে, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। একইভাবে দেখো দ্য গার্ল স্পোক এ লাই, স্পিক। তাহলে এখানে লাইয়ের আগে স্পিক বসেছে। আমরা জানি লাইয়ের আগে টেল হয় আর ট্রুথের আগে স্পিক হয়। তাহলে আমরা কি করব? দ্য গার্ল টোল্ড এ লাই, জাস্ট ভার্বটাকে চেঞ্জ করে দেব, স্পিক দ্য ট্রুথ অ্যান্ড টেল এ লাই। হি ডিনাইড টু হেল্প মি। ডিনাই অর্থ হচ্ছে কোনো কিছু করে সেটাকে অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা, আর রিফিউজ হচ্ছে প্রত্যাখ্যান করা। তাহলে এখানে হি ডিনাইড টু হেল্প মি, সে আমাকে সহযোগিতা করতে অস্বীকার করলো। এখানে ডিনাইডের পরিবর্তে হবে রিফিউজ। কারেক্ট সেন্টেন্স ইজ হি রিফিউজ টু হেল্প মি, সে আমাকে সাহায্য করতে চাইলো না। আবার দেখো হি গেভ এ গুড স্পিচ, সে খুব ভালো বক্তব্য দিয়েছে। বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে ডেলিভার ব্যবহার করি, গিভ নয়। তাই এখানে গিভ এর পাস্ট ফর্ম আছে গেভ, সেখানে আমরা কি করব? ডেলিভারের পাস্ট ফর্ম ডেলিভার্ড ব্যবহার করব। হি ডেলিভার্ড এ গুড স্পিচ। হি গেভ মি গুড বাই। গিভ মানে কাউকে কোনো কিছু দেয়া, গুড বাই দেয়া যায় না, গুড বাই বলা হয়, বিদায় জানানো হয়। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে হি বেড মি গুড বাই। গেভ এর জায়গায় আমরা বেড ব্যবহার করব। শি উইল গিভ দ্য এক্সামিনেশন। আবারও গিভের সমস্যা, গিভ কোনো কিছু দেয়া, এক্সামিনেশন কাউকে দেয়া যায় না, এক্সামিনেশনে অংশগ্রহণ করতে হয়। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে শি উইল অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন। হি গেভ মি এ ভিজিট, হি পেড মি এ ভিজিট। হি নোজ টু সুইম। নো, নো মানে কোনো কিছু জানা, নো মানে কাউকে চেনা, আবার নো মানে কোনো কিছু করতে পারা। নো দিয়ে যখন কোনো কিছু করতে পারা বোঝায়, তখন নোর পরে হাউ টু হবে। হি নোজ হাউ টু সুইম, সে জানে কিভাবে সাঁতার কাটতে হয় বা সে সাঁতার কাটতে জানে। প্লিজ টেক আ কাপ অফ টি। টেক মানে কোনো কিছু নেয়া, আর এখানে চা
খাওয়ার জন্য অফার করা হচ্ছে। প্লিজ হ্যাভ এ কাপ অফ টি। কলম্বাস ইনভেন্টেড আমেরিকা। কলম্বাস আমেরিকা উদ্ভাবন করেছেন। কারেক্ট সেন্টেন্স উইল বি কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। কোনো কিছু আগে ছিল না এমন কিছু নতুনভাবে তৈরি করাকে বলা হয় উদ্ভাবন বা ইনভেনশন। আর আগে থেকেই ছিল কিন্তু জনসাধারণ বা সাধারণ মানুষ সেটা জানতো না, সেটাকে নতুন করে খুঁজে পাওয়াকে বলা হয় ডিসকভার। তাহলে কলম্বাস আমেরিকা ডিসকভার করেছেন, আমেরিকা আবিষ্কার করেছেন। Errors in homonyms and pair of words. অনেক সময় হোমোনিম বা পেয়ার অফ ওয়ার্ডের ক্ষেত্রেও আমরা অনেক ভুল করি। হোমোনিম হচ্ছে একই ধরনের উচ্চারণ হয় কিন্তু অর্থ ভিন্ন এই ধরনের শব্দ, অর্থাৎ সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। আবার পেয়ার অফ ওয়ার্ডসও হয় যে একই ধরনের ওয়ার্ড ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, এই ধরনের ওয়ার্ডসকে আমরা বলি পেয়ার অফ ওয়ার্ডস। যেমন দ্য বোট ড্রন্ড ইন দ্য রিভার, নৌকাটি নদীতে ডুবে গিয়েছিল, ড্রন্ড। দ্য বোট স্যাঙ্ক ইন দ্য রিভার, তাহলে স্যাঙ্ক মানেও ডুবে যাওয়া, ড্রন মানেও ডুবে যাওয়া। ড্রন ব্যবহার হয় যখন কোনো প্রাণী ডুবে যায়, আর যখন নিষ্প্রাণ কোনো বস্তু ডুবে যায় তখন তাকে বলা হয় সিঙ্ক। তাহলে প্রাণী ডুবে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করব ড্রন, এবং জড় পদার্থ ডুবে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করব সিঙ্ক। যেহেতু পাস্ট ফর্মে আছে সেহেতু আমাদের কারেক্ট অ্যান্সার উইল বি দ্য বোট স্যাঙ্ক ইন দ্য রিভার, নৌকাটি নদীতে ডুবে গিয়েছিল। মার্কনি ডিসকভার্ড দ্য রেডিও, মার্কনি রেডিও আবিষ্কার করেছেন। ডিসকভার্ড মানে আবিষ্কার করা, আর ইনভেন্ট মানে উদ্ভাবন করা, নতুন করে তৈরি করা। আগে রেডিও ছিল না, মার্কনি নতুন করে রেডিও তৈরি করেছেন। এভরিবডি লাইকস ইজ চাইল্ডিশ সিম্পলিসিটি, চাইল্ডিশের পরিবর্তে কি হবে? চাইল্ড লাইক। এভরিবডি লাইকস ইজ চাইল্ডলাইক সিম্পলিসিটি। হি গেভ ফলস উইটনেস, উইটনেস মানে সাক্ষী, অর্থাৎ যে ব্যক্তি সাক্ষ্য দেন তাকে বলা হয় উইটনেস বা সাক্ষী। তাহলে তিনি মিথ্যা সাক্ষী দিয়েছেন, এভাবে বলা যাবে না, বলতে হবে তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। হি গেভ ফলস এভিডেন্স, এভিডেন্স হচ্ছে সাক্ষ্য। হি ইজ এ পপুলাস লিডার, পপুলাস অর্থ হচ্ছে জনাকীর্ণ, তাহলে এটা হোমোনিম হলো পপুলার। শুনতে উচ্চারণে খুব কাছাকাছি কিন্তু অর্থ ভিন্ন। হি ইজ আ পপুলার লিডার, তিনি একজন জনপ্রিয় নেতা। হি অ্যাডমিটেড হিজ গিল্ট, তিনি তার দোষ স্বীকার করেছেন। দোষ স্বীকার করার ক্ষেত্রে আমরা কনফেসড ব্যবহার করি। হি কনফেসড হিজ গিল্ট, তিনি তার দোষ স্বীকার করেছেন। হি ইজ মাই ওল্ডার ব্রাদার, নিজের ব্রাদার বলতে সহোদর ভাই বা বোনকে বোঝায়, আর সহোদর ভাই বোনের ক্ষেত্রে ওল্ডার না হয়ে এল্ডার হয়। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে হি ইজ মাই এল্ডার ব্রাদার। ওকে স্টুডেন্টস, it's time to say goodbye. Hope you will be able to avoid these mistakes in your speaking and writing. We will discuss another item in the next class inshallah. Till then, Allah Hafiz.